সে বেশি ভালোবাসতো তার মাকে। 10 বছর বয়সী মাদ্রাসার ছোট্ট এক ছাত্র, নাম তার ইমন। বাবা ভ্যান চালক কাঞ্চন মিয়া, আর মা একজন ঘর সামলানো সংগ্রামী নারী। 4 ভাই বোনের সবার ছোট আদরের ইমন ছিল এই পরিবারটার প্রাণ। 19শে জুলাই উত্তাল মোহাম্মদপুর, যখন চারপাশে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে মুখ তুলেছে হাজারো কণ্ঠ, সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়েছিল ছোট্ট ইমনও। মায়ের চোখ ফাঁকে দিয়ে বই খাতা রেখে রাস্তায় নেমেছিল সে, স্বপ্ন নিয়ে, সাহস নিয়ে। তার বুকের মধ্যে যে ছিল এক টুকরো দেশ, এক টুকরো প্রতিবাদের আগুন। সন্ধ্যায় গুলির শব্দে কেঁপে উঠেছিল মোহাম্মদপুর। সেই গুলিতে থেমে যায় ইমনের প্রাণ। মায়ের দাবি, হেলিকপ্টার থেকে ছোড়া র্যাবের গুলিতেই শহীদ হয়েছেন তার ইমন। হেলিকপ্টারে গুলি গেছে আমি নিশ্চিত হয়েছি, কারণ আমি এখান থেকে হেলিকপ্টার দেখেছি। আমার বাসার সামনে এই বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের উপর থেকেই দেখা যায় যে হেলিকপ্টারে গুলি করতেছে। ওই সময় হেলিকপ্টারটা ঘুরতেছে আর টাস 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 করে গুলি করতেছে। আর আমার ছেলেরা যারা ইয়ে করছে, আমার অপরিচিত তারা ওইখানে মেডিকেলে দেখছি, আমি এখন তাদেরকে চিনি না। রাস্তার পথচারী মানুষ, ওরা বলছে যে হেলিকপ্টারে গুলি করছে। আর হেলিকপ্টারের গুলিটা আসলেই সত্য, কারণ এটা এদিকে গুলিটা লাগিয়ে যখন এদিকে বের হয়েছে, তাহলে এটা হেলিকপ্টারের গুলিটা। আজ ইমনের ঘরে শোকের ছায়া, তার বই খাতা কলম সবই ছড়িয়ে আছে টেবিলের কোণে। পোশাকের গন্ধে আজও মাকে ডেকে যায় ইমনের স্মৃতি। খেলনাগুলোর মাঝে ছোট বোন আজও ভাইকে খুঁজে ফেরে। আমার ছোট ভাইটাকে, এই বোনটাকে ছোট থেকে নিজের ভবিষ্যৎ চিন্তা না করে আমার ভাই বোনটাকে আমি লালন পালন করে বড় করেছিলাম, কিন্তু হঠাৎ করে যে এরকমটা হয়ে যাবে ভাবতেও পারিনি। আমার ভাইটাকে জন্য আমার অনেক কষ্ট হয়। আমি ছোট থেকে বড় করছিলাম, আমি ভাবতেও পারিনি এরকমটা হয়ে যাবে। ছোট ভাইটাকে যে নিজের ভবিষ্যৎ না চিন্তা করে আমি বড় করেছিলাম, সেই ভাইটাকে যে রক্ত দেখতে হবে এইভাবে করে আমি ভাবতেও পারিনি। সব সময় আমার সাথে থাকতো, আমার কথা শুনতো, সব সময় আমার আপু আপু বলে আমার পিছনে পেতেন, যেখানে যেতাম সেখানে যেত। যারা অপরাধ করেছে তাদের বিচার সে করতো, কিন্তু আমার ভাইটা তো কোনো অপরাধ করিনি। আমার ভাইটাকে কিসের জন্য উনি মেরলো? পাপের শাস্তি উনি যেন পায়। আমার ভাইটাকে কিসের জন্য মারলো? আমার ভাইটা তো কোনো অপরাধ করেনি। বাবা কাঞ্চন মিয়া প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে তাকিয়ে থাকেন মোহাম্মদপুরের সেই গলির দিকে, যেখানে শেষবার ছেলেকে হাঁটতে দেখেছিলেন। যেদিন তা দুনিয়া ছেড়ে চলে যাবে, সেদিনও তার মার কাছ থেকে 20টা টাকা নিয়ে চলে গেছিল। এরপর থেকে আর সন্ধ্যার পর থেকে আর সে বাসায় ফিরে নাই। 20 টাকা নিয়ে যে গেল, জীবনে নাকি চলে গেল। আমার ছেলে আমার পালাইতে, আমার ছেলের পূজা আমার কান্দে চড়াইলাম। তাই বললে আমার যে কি কষ্ট, আমি কাউকে বলার মতো, বুঝানোর মতো আমার কোনো সাধ্য নেই। সে দুনিয়া ছেড়ে যাওয়ার পর থেকে আমি আর এই কর্মই বাদ দিচ্ছি। কেন ওইদিকে আমার আসা যাওয়া পরে বেশি, এই জায়গায় গেলেই মানে আমার ওই মাথা কাজ করে না। আমি মানে ভেন্ডি ওড়ে জায়গা কোনো স্মৃতি আমি ঠিক রাখতে পারি না। এই জন্য আমি কর্ম সবই ছেড়ে দিচ্ছি। আমি আমাদের বাসায় থাকি। ইমন আর নেই, কিন্তু তার স্বপ্ন আছে। সে ছিল ছোট, কিন্তু তার সাহস বড় ছিল পাহাড়ের মতো। একটি নিষ্পাপ শিশুর রক্ত আজ প্রশ্ন ছুড়ে দেয় রাষ্ট্রের মুখে। এই কি আমাদের ভবিষ্যৎ রক্ষা করার উপায়? ইমন বেঁচে থাকবে প্রতিটি সচেতন হৃদয়ে। তার নাম লেখা থাকবে শহীদদের তালিকায় নয়, ইতিহাসের হৃদয়ে। একটি শিশু ছিল, সে প্রতিবাদ করতে জানতো, আর তাই সে এখন শুধু ইমন নয়, সে একটি প্রতীক, সাহসের, ত্যাগের এবং প্রশ্নের প্রতীক।